হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমরা ই কমার্স চ্যাট চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস করতে গেলে আমাদের কি কি করতে হবে এবং তার কি কি অ্যাকাউন্টিং আমাদেরকে রাখতে হবে সেটা নিয়েই আজকের টপিক। তো আজকে ডে ওয়ান, কারণ পার্টনারশিপ বিজনেসটা অনেকটা বড় চ্যাপ্টার, তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ডেতে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা চলো শুরু করি। প্রথমেই পার্টনারশিপ বিজনেস বলতে গেলে আমাদের যেটা মনে আসছে বা যেটা মাথায় আসছে, এটা আসলে কি? তো মেনলি দেখো, এটা একটা বিজনেস। তো বিজনেস কি হয় আমরা জানি যে সিঙ্গেল, যারা এন্টারপ্রাইজের সিঙ্গেল ওনার আছে, আমি তোমরা প্রত্যেকে নিজে নিজের বিজনেস করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে কি, একজনের পক্ষে সমস্ত কিছু হ্যান্ডেলিং করার সমাধান হয় না। যখন বিজনেসটা একটু বড় হয় তো সেক্ষেত্রে কি হয়, সেখানে আরও লিডারশিপ দরকার। তো এক্ষেত্রে এখানে একটা গ্রুপ ধরা হয়েছে। আর পার্টনারশিপ বিজনেস করতে গেলে আমাদের কিন্তু মিনিমাম দুজন হতে হবে। তো মিনিমাম নাম্বার অফ কত হচ্ছে? দুজন। এবং সেটা যদি এবং এটা একটা ম্যাক্সিমাম লিমিটও আছে। ম্যাক্সিমাম লিমিটটা কি? যদি ব্যাংকিং হয় সেক্ষেত্রে 10 জন, আর যদি আদার্স হয় সেক্ষেত্রে 20 জন। তো এটা নিয়েই কিন্তু আমাদের, এই মেম্বার নিয়েই আমাদের পার্টনারশিপ বিজনেস শুরু করতে হবে। ওকে, তো যদি কমপক্ষে মিনিমাম আমাদের দুজন লাগবে, ঠিক আছে? তাহলে কমপক্ষে আমাদের কত লাগছে? দুজন। এবারে তাহলে কি হবে, এই যে দুজনের কাছে যে ফান্ডটা আছে সেই ফান্ডটা কি করবে, এরা প্রত্যেকে একটা জায়গায় কালেক্ট করবে, কালেক্ট করে একটা বিজনেস তৈরি করলো। তাহলে এই বিজনেসটার নাম হয়ে গেল কি? পার্টনারশিপ বিজনেস। এবার বিজনেসের তো কোনো নাম দিতেই পারে ওনারা। তো সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসে আমাদের একের বেশি ওনারশিপ থাকবে, এবং তারা একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা কতটা পরিমাণ ক্যাপিটাল ইন্ট্রোডিউস করবে, কতটা পরিমাণ তারা প্রফিট নেবে, সমস্ত কিন্তু কিন্তু তারা আগে থেকে প্রি ডিফাইন থাকবে। আর যেক্ষেত্রে প্রি ডিফাইন থাকবে না, যেক্ষেত্রে কোনো এগ্রিমেন্টে বা ডিড যেটা করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রভিশন নিতে হবে, এবং সেই প্রভিশনটা হবে কোম্পানি অ্যাক্ট, আমাদের ইন্ডিয়ান যে পার্টনারশিপ বিজনেসের অ্যাক্ট আছে 1932, তার কিন্তু রেগুলেশন মেনে। এবারে আমরা যেটা দেখবো, পার্টনারশিপ বিজনেসে যে প্রফিট এবং লস হবে সেই কিন্তু ইকুয়ালি বা প্রপোর্শনালি ডিপেন্ড আপন যে পার্টনারশিপ ওনাররা আছে তারা কতটা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছে বিজনেসে। তো সেই সব কিছু কিন্তু তাদের ডিডে লেখা থাকবে। এবার তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে পার্টনারশিপ বিজনেস করতে গেলে আমাদের মিনিমাম দুজন লাগবে, এবং তাদের মধ্যে একটা ডিড থাকবে। সেই ডিডটা এগ্রিমেন্ট থাকবে, এগ্রিমেন্টটা ওরালও হতে পারে, রিটেন হতে পারে। যদিও এখানে রুলস বলে দেয়নি যে আমাদেরকে মাস্ট রিটেন লাগবে, বাট একটা ডিড সবসময় রিটেন হওয়াটাই ভালো। এবার এক্ষেত্রে তাহলে পার্টনারশিপ বিজনেসের আমরা যেটা বুঝলাম কি, এই পার্টনারশিপ বিজনেস ইজ এ বিজনেস ওন্ড অ্যান্ড অপারেট বাই টু অর মোর পিপল হু শেয়ার প্রফিট, লস অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে এখানে কি কি তারা নিজেদের মধ্যে শেয়ার করছে দেখো। তো এখানে ওন বাই টু অর মোর পিপল হু, তারা প্রফিট শেয়ার করবে, তারা লস শেয়ার করবে, এবং তারা রেসপন্সিবিলিটিও শেয়ার করবে, ঠিক আছে? এবং তারা বিজনেসে কী কী দেবে? মানি, প্রপার্টি, লেবার এবং আদার্স যে যে স্কিলগুলো লাগবে তারা কিন্তু বিজনেসে ইন্ট্রোডিউস করবে। তো এই গেল আমাদের জাস্ট একটা কনসেপ্ট পার্টনারশিপ অ্যাকাউন্টের, মানে পার্টনারশিপ বিজনেসের। এবারে আমরা চলে যাব, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে পার্টনারশিপ বিজনেস করতে গেলে আমাদের মিনিমাম দুজন কিন্তু এখানে পার্সন লাগবে। নেক্সট হবে কি, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে। এই এগ্রিমেন্টটা রিটেনও হতে পারে, এই এগ্রিমেন্টটা আবার ওরালও হতে পারে। নেক্সট হচ্ছে তারা একটা বিজনেস করবে। পার্টনারশিপ বিজনেস না করলে পার্টনারশিপ বিজনেসটার কথাটা আসবে কোথা থেকে? তো তারা একটা বিজনেস করবে। এবার নেক্সট থাকবে কি, তারা তাদের বিজনেস থেকে যে প্রফিটটা জেনারেট হবে, বিজনেস থেকে যে লসটা জেনারেট হবে, তারা কিন্তু তারা ইকুয়ালি তাদের মধ্যে বা তাদের ক্যাপিটাল প্রপোর্শনাল যেটা থাকবে, তো সেই হিসেবে কিন্তু তারা নিজের মধ্যে ভাগ করে নেবে। এবার যেটা থাকবে, পার্টনার শেয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোল অফ দ্য বিজনেস, অর্থাৎ পার্টনারশিপ যে বিজনেসটা হলো তার কিন্তু কন্ট্রোলিং করবে কারা? এই পার্টনাররাই। এবং এখানে তারা প্রফিট অ্যান্ড লস শেয়ার করবে। নেক্সট তাদের রিসোর্স যে যে থাকবে, ঠিক আছে, তাদের পার্টনারদের যে রিসোর্সগুলো থাকবে এবং এই বিজনেস রিলেটেড যে রিস্কও থাকবে সেটাও কিন্তু তারা ডিস্ট্রিবিউট করবে নিজেদের মধ্যে। ওকে, আর ডিসিশন যেটা হবে সেটা সকলের আন্ডারস্ট্যান্ডিং মেনে কিন্তু ডিসিশন নেওয়া হবে। কোনো একটা বিজনেস এক্সপ্রেশন প্ল্যান বলো বা, তো এখানে কিন্তু সব পার্টনারেরই ডিসিশন এবং তাদের মতামত নিতে হবে, এবং নিয়েই তারা কিন্তু ডিসিশন নেবে।
ওকে। আর এখানে হচ্ছে লায়াবিলিটি যেটা থাকবে, বিজনেসের যত আমাদের লায়াবিলিটি থাকছে, বিজনেসের তার লায়াবিলিটি যা তার ডেপ্থ থাকবে সবই কিন্তু রিলেটেড টু তাদের পার্টনারশিপ, ঠিক আছে? এবার আমরা যেটা বলছি যে পার্টনারশিপ বিজনেসে একটা এগ্রিমেন্ট থাকবে বা ডিড থাকবে। এই ডিডে কি কি মেনশন থাকে? ওকে। তো এই ডিডে যেটা ফার্স্ট মেনশন থাকবে সেটা হচ্ছে নেম অফ দ্য ফার্ম। এই যে একটা বিজনেস তৈরি করলো, তো ধরে নাও এখানে একটা কোনো একটা পোলট্রি ফার্ম করলো। ওকে। তো সেই পোলট্রি ফার্মের নামটা কি হলো সেটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে প্রথমে আমাদের যেটা বিজনেসে দিতে হবে সেটা হচ্ছে তার নাম। ওকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পার্টনার। কতজন পার্টনার আছে এবং তাদের টোটাল নাম উইথ তাদের অ্যাড্রেস ডিটেলস সেখানে থাকতে হবে। ওকে। নেক্সট যেটা আমাদের থাকবে নেচার অ্যান্ড প্লেস অফ দ্য বিজনেস। তো এখানে আমাদের যেরকম কি হলো, বিজনেসের নাম আমাদের যেরকম মেনশন থাকবে, সেরকম বিজনেসটা কি প্রকৃতির বিজনেস, মানে বিজনেসের কাজ কি করবে, বিজনেসটা কি কাজ করবে, কি জন্য বিজনেসটা ফর্ম হয়েছে, তো তার ডিটেলস কিন্তু এই এগ্রিমেন্টে থাকবে বা ডিডে থাকবে। আর কি থাকবে, যে কোথায় এই বিজনেসটা অবস্থিত, তার ফিজিক্যাল এক্সিস্টেন্সটা কোথায় সেটাও কিন্তু এই ডিডের মধ্যে থাকবে। নেক্সট যেটা থাকছে আমাদের ডেট অফ কমিশনিং অফ পার্টনারশিপ। আমাদের এই বিজনেসটা মানে যেই বিজনেসটা গঠন হতে চলেছে সেই বিজনেসটা কবে থেকে স্টার্টিং হবে এবং কবে কোন ডেট থেকে সেই এগ্রিমেন্টটা অ্যাক্টিভেট হচ্ছে। নেক্সট যেটা থাকছে ডিউরেশন অফ পার্টনারশিপ ইফ এনি। এখানে ইফ এনিটা বলা হয়েছে যদি ধরো আমরা কোনো স্বল্পস্থায়ী 1 বছর বা স্বল্প মেয়াদী বিজনেস করছি, 1 বছর 2 বছর 5 ইয়ার, তো সেখানে যদি এরকম থাকে যে 5 বছর পরে বিজনেসটা ডিজলভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে যদি ডিউরেশন থাকে সেটা কিন্তু আগে থেকে ডিডে লিখতে হবে। নেক্সট যেটা থাকছে অ্যামাউন্ট ক্যাপিটাল কন্ট্রিবিউট অর কন্ট্রাক্টেড বাই ইচ পার্টনার। প্রত্যেকটা পার্টনার কত কত টাকা দিয়ে ইনিশিয়াল বিজনেস স্টার্ট করছে সেটাও কিন্তু আমাদের এই ডিডের মধ্যে লিখতে হবে। আর এই ডিডের এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন থাকে। আর এই ডিডটাও যদি ইন ফিউচার আমরা কখনো পার্টনারশিপ বিজনেস করি, তো সেক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো আমাদের বা এই যে ডিডে কী কী লিখতে হবে, তো সেটা কিন্তু আমাদের আগে থেকে জানা থাকবে। নেক্সট এটা হচ্ছে রুল রেগুলেশন অপারেটিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে এই যে পার্টনারশিপ বিজনেসের যে কি কি রুলে মেনশন আছে, মানে যে ধরো বিজনেস তৈরি করার জন্য যে কারেন্ট অ্যাকাউন্টটা খোলা হচ্ছে সেই কারেন্ট অ্যাকাউন্টের ইন্টারেস্ট কত পার্সেন্ট তাদেরকে কবে কবে পে করতে হবে, কবে কবে ইন্টারেস্ট পে করতে হবে, তো সেই সব ম্যাটারগুলো এখানে মেনশন থাকবে। নেক্সট এটা থাকছে রেট ইন হুইচ প্রফিট শেয়ার। কোন রেশিওতে প্রফিট শেয়ার হবে, হতে পারে সেটা ক্যাপিটাল আসে। তো ধরো এখানে আমরা এর ডিটেলসে যখন করব তখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। সিম্পল আমি বলছি, কেউ হয়তো 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসলো কোনো একটা, কেউ 7,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসলো, কেউ 10,000 টাকা নিয়ে আসলো। তো এখানে এদের ইউজড মানে যেটা রেশিও হয়ে গেল সেটা হচ্ছে 5:7:10। তো এই যে টোটাল প্রফিটটা হবে, এই প্রফিটটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে সেটা কিন্তু ওই ডিডের মধ্যে লেখা থাকবে। আর যদি আমরা যখন প্রবলেম সলভ করব সেই সময় যদি এই ডিডে এই প্রফিট ডিস্ট্রিবিউশনেরটা যদি কোনো মেনশন না থাকে, কোনো ওয়ার্ড যদি না লেখা থাকে, তখন কিন্তু প্রফিট ডিস্ট্রিবিউশন হবে ইকুয়ালি। তো যে ক্ষেত্রে ডিডে কোনো কিছু মেনশন থাকবে না সেক্ষেত্রে কিন্তু প্রফিট সকলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে। এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট ইফ এনি অন পার্টনার্স ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস। যদি ড্রয়িংস কোনো কোম্পানি মানে এই যে বিজনেস চলছে, বিজনেস চলাকালীন কোনো যদি পার্টনার সেখান থেকে ড্রয়িংস করে থাকে, তো সেক্ষেত্রে সেই ড্রয়িংসের কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে সেটা কিন্তু এই ডিডের মধ্যে লেখা থাকবে। যদি কিছু লেখা না থাকে তাহলে কিন্তু ড্রয়িং 6% ইন্টারেস্ট আমরা চার্জ করব। নেক্সট এটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন বাই পার্টনার টু ফার্ম। যদি কোনো পার্টনার মানে মার্কেট থেকে মানে ব্যাংক থেকে লোন নিয়ে এসে তার ক্যাপিটাল হিসাবে ইন্ট্রোডিউস করছে বিজনেসে, তো সেটাও কিন্তু তার ইন্টারেস্ট কত পার্সেন্ট আছে সেই লোনের সেটা মেনশন থাকবে। নেক্সট এটা স্যালারি কমিশন যদি পেবেল, যদি পার্টনার্সটা থাকে তাদেরকে যদি কোনো কমিশন দেওয়া হয়, যদি কোনো স্যালারি দেওয়া হয়, কোনো কিছু এন্টারটেনমেন্ট বা বেনিফিট যদি থাকে, তো সেই কথাটা কিন্তু এখানে মেনশন থাকবে, ডিটেতে মেনশন থাকবে। যদি মেনশন না থাকে তাহলে কিন্তু কিছুই পাবে না। তো সেক্ষেত্রে যদি মেনশন না থাকে তাহলে কোনো এন্টারটেনমেন্ট আমরা যারা পার্টনার্স থাকবে তাদেরকে দেওয়া হবে না, ইরেসপেক্টিভ প্রফিট। এবার তারপর কি বলছে, দ্য সেফ কাস্টাডি অফ দ্য বুকস অ্যাকাউন্টিং আদার্স ডকুমেন্ট। তো এই যে ডকুমেন্টসগুলো থাকবে সেটা কার কাস্টাডি থাকবে, কীভাবে তারা মেনটেন করছে, ডকুমেন্টসকে মেনটেন করবে, এই সমস্ত কিন্তু ডিডে তাদেরকে মেনশন করতে হবে। এবার দেখো এইগুলো ছাড়াও আরও যেগুলো থাকবে ডিডেতে, মোড অফ অডিট অর অ্যাপয়েন্টেড ইফ এনি। যদি
পার্টনারশিপ বিজনেসটা খুব বড় হয়, তো সেক্ষেত্রে যদি অডিট রিকোয়ারমেন্ট দরকার হয় অ্যাজ পার আমাদের কর্পোরেট অ্যাক্ট, তো সেক্ষেত্রে কিন্তু সেটাও এখানে মেনশন করতে হবে। নেক্সট যেটা হচ্ছে রুলস, মানে অ্যাডমিশন ডেট, যদি কোনো পার্টনার ডেট হয়ে যায়, কোনো পার্টনার যদি রিটায়ারমেন্ট হয়ে যায়, ধরো 3 জন আছে তাদের মধ্যে একজন চলে যাচ্ছে, বা কোনো মারা গেল, বা কেউ হয়তো বললো না আমি আর বিজনেস করবো না, ছেড়ে দেবো, তো এই সমস্ত ক্ষেত্রে কি হবে, তো সেগুলো কিন্তু এখানে মেনশন থাকবে। এই আমরা আমরা যেটা টপিকটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু ডিড। এখন যেটা হচ্ছে সেটা কন্টেন্ট অফ পার্টনারশিপ ডিড, অর্থাৎ পার্টনারশিপ ডিডের মধ্যে আমরা কি কি লিখবো এবং কি কি মেনশন করব। ওকে, তো সেইগুলো কিন্তু আমরা এখন আলোচনা করছি। তাহলে নেক্সট গেলো সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট অন ডিজলিউশন অফ ফার্ম। যখন এই ফার্মটা ডিজলভ হচ্ছে, মানে বিজনেস, ধরে নাও আমরা একটা কোনো 1 বছরের জন্য কোনো একটা ফার্ম, মানে একটা আমরা সিজনাল বিজনেসকে দেখতে পারি। সিজনাল বিজনেস বর্ষাকালে, বা কোনো সবজি যেই সময় শীতকালে কোনো সবজি চাষ হচ্ছে, কোনো ফার্মিং হচ্ছে, তো সেক্ষেত্রে যদি একটা কোনো বিজনেস হয়, তখন কি হবে, ওই বিজনেসটা একটা মেয়াদ থাকলো, বা কোনো এগ্রিমেন্ট অনুযায়ী তো বিজনেসটা হয়েছে, হয়তো আদার্স পার্টনার্সরা বললো যে ঠিক আছে আমরা বিজনেস করবো না, তো সেক্ষেত্রে যখন এই বিজনেসটা ডিজলভ হবে, এই ডিজলভের সময় কোন রেগুলেশন বা কি ফলো করে এই ডিজলভ হবে তার কিন্তু ডিটেলস এই ডিডের মধ্যে মেনশন থাকবে। তারপর কি হচ্ছে মোড অফ সেটেলমেন্ট অ্যামং দ্য পার্টনার্স। ওকে, যদি পার্টনারদের মধ্যে কোনো ডিসপুট আছে, তো সেক্ষেত্রে কিভাবে এই ডিসপুটটা সর্ট আউট হবে। কোনো পার্টনার যদি ধরো ডিসপুট করলো কোনো বিজনেস চলাকালীন, সেটা করতেই পারে, তো তার এগেনস্টে কী কী স্টেপ হবে, বা কী কী অ্যাকশন নেওয়া হবে, বা কী প্রসিডিওর থাকবে, তো সেটাও কিন্তু এই ডিটের মধ্যে লেখা থাকবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছো এই এগ্রিমেন্টটা কিন্তু অনেকটা বড় হবে, সেক্ষেত্রে হয়তো 10-12 পেজ বা আরও বেশি পেজের এই ডিড হতে পারে, সেটা ডিপেন্ড আপন বিজনেস ভলিউম। ওকে, এবার ধরে নিচ্ছি আমরা এই ডিডে কিছু কিছু পয়েন্ট মিসিং আছে, কিছু কিছু, যেমন প্রফিট শেয়ারিং, যেমন ইন্টারেস্ট, যেমন ড্রয়িংসের উপর কত পার্সেন্ট, বা এন্টারটেনমেন্ট কিছু থাকবে কিনা। তো যখন এইসব জিনিস থাকবে না বিজনেসে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রভিশন নিয়ে আমরা সেটা সলভ করবো। আর এই প্রভিশনটা আসছে কোথা থেকে, দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। তো 1932 যে পার্টনারশিপ অ্যাক্টে আছে, সেখানে যে প্রভিশনগুলো আছে, সেই প্রভিশন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে যখন কিন্তু অ্যাবসেন্ট অফ ডিড। ওকে, ডিডেতে যখন পয়েন্ট, মানে এই যে পয়েন্টগুলো, প্রফিট রেশিও বা ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, ইন্টারেস্ট রেশিও, বা পার্টনারশিপকে এন্টারটেনমেন্ট দেওয়া হবে কিনা, সেক্ষেত্রে কিন্তু এই প্রভিশনগুলো আসবে। এবার আমাদের প্রথম যে প্রভিশন হচ্ছে প্রফিট শেয়ারিং। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ড্রয়িং, আর রিমুনারেশন টু পার্টনার। তাহলে এই যে টপিকগুলো আছে, এর মধ্যে দেখো প্রফিট শেয়ারিং আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পার্টনারশিপ, পার্টনার যারা থাকবে তাদেরকে আমরা প্রফিট শেয়ারিং রেশিওটা কী হবে, কত পার্সেন্টেজে বিজনেসটা হলো, বিজনেসটা কমপ্লিট করার মধ্যে যে প্রফিটটা জেনারেট হলো, সেই প্রফিটটা কত হারে বা কী হারে যে পার্টনারটা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো তার জন্য যদি না থাকে আমরা প্রভিশন নেবো। এগুলো আমরা ডিটেলসে পড়বো, জাস্ট আগে পয়েন্টগুলো দেখে নিচ্ছি। নেক্সট যেটা থাকছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। পার্টনার্সরা যে মানে ক্যাপিটাল তাদের দিয়েছে বিজনেসে, তার উপর তাদের কোনো ইন্টারেস্ট পে হবে কিনা। ওকে, তো সেটাও এখানে ডিটেলস থাকবে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট, লোনের উপরে কোনো ইন্টারেস্ট থাকবে কিনা সেটাও থাকবে। ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িংসটা মানে জানো আমরা ড্রয়িংস ওয়ার্ডটা আগেও জেনেছি, যখন বিজনেস থেকে চলাকালীন সময় কোনো মানে ওনার তার ক্যাপিটাল থেকে যদি কিছু পার্সেন্ট তুলে থাকে, ঠিক আছে, মানে কোনো টাকা বা কিছু যদি ক্যাশ তোলে, তো সেক্ষেত্রে সেটা ড্রয়িংস আসবে, এবং সেই ড্রয়িংসের উপর কোনো ইন্টারেস্ট পে করতে হবে কিনা সেইটা। আর থাকবে রেমিউনেশন অফ পার্টনার, মানে ধরো 3টে পার্টনার আছে, পার্টনারের মধ্যে একটা পার্টনার খুব অ্যাক্টিভ এবং সে বিজনেসটা পুরো টেক ওভার করছে, তো বললো আমাকে ভাই স্যালারি থাকবে, নাহলে আমি করবো না, ফ্রিতে কেন করবো, তোমরা বাড়িতে বসে থাকবে, আমি তোমার হয়ে কাজ করবো। তো সেসব ক্ষেত্রে ওই পার্টনার ক্লেম করতে পারে যে আমাকে স্যালারি পে করুন, বা আমাকে কোনো রেমিউনেশন দিতে হবে, বা প্রেফারেন্স দিতে হবে। ওকে, এবারে আমরা চলে যাব এই পয়েন্টগুলো, যে প্রভিশনগুলো আছে সেগুলো একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যেটা আছে প্রফিট শেয়ারিং, মানে প্রফিট শেয়ারিং যেটা আছে, দ্য পার্টনার শ্যাল বি শেয়ার দ্য প্রফিট অফ ইকুয়ালি। ওকে, ইরেসপেক্ট অফ দ্য পার্টনার্স ক্যাপিটাল কন্ট্রিবিউশন। অর্থাৎ যদি লেখা না থাকলো ডিডে, তাহলে কি হবে, সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে, মানে কেউ 5,000 নিয়ে আসলো, কেউ 50,000 ক্যাপিটাল নিয়ে আসলো, সেক্ষেত্রেও কিন্তু পার্টনারশিপ বিজনেসের যে প্রফিটটা হবে, সেই প্রফিটটা কিন্তু ইকুয়ালি বা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। ওকে, নেক্সট এটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যদি এখানে ডিডে লেখা থাকে ইন্টারেস্ট পার্সেন্ট, সে 5%, 6%, 7%, যদি মেনশন থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি মেনশন না থাকে তাহলে কি হবে,
নো ইন্টারেস্ট ইজ অ্যালাউড টু পার্টনার ক্যাপিটাল। ওকে, পার্টনারতে কোনো ইন্টারেস্ট অ্যালাউ হবে না। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, হয়তো ডিটেল লেখা আছে 6% ইন্টারেস্ট পে করতে হবে, বাট কোম্পানি বিজনেসটা লস করলো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট পে হবে না। বিজনেস থেকে প্রফিট জেনারেশন হলে তখনই একমাত্র সেই প্রফিট থেকে ইন্টারেস্ট পে করতে হবে, মানে পে হবে। যদি প্রফিট না হয়, তো যদি তাহলে কেউ ইন্টারেস্ট পে এর কোনো ব্যাপারই আসছে না। তো এক্ষেত্রে দেখো কি বলেছে, however, the agreement provide for interest on capital. Such interest is payable only out of profit of the business. যদি বিজনেসে প্রফিট হয় তখনই কিন্তু আমার পার্টনারদেরকে কি দেওয়া হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে। ইফ দেয়ার ইজ লস, তাহলে ইনস্টেড অফ ক্যাপিটাল উইল নট বি অ্যালাউ ইভেন দ্য এগ্রিমেন্ট ইজ প্রোভাইড। তো ইন্টারেস্ট এখানে ক্লিয়ার কাট ইন্টারেস্ট এখানে পেমেন্ট হবে না, এগ্রিমেন্টে লেখা থাকলেও কিন্তু এখানে ইন্টারেস্ট পেমেন্ট হবে না। তো সেক্ষেত্রে বিজনেসের প্রফিট হলেই ইন্টারেস্ট পেবেলের কথাটা আসবে। ওকে, এইগুলো আমরা আগে এগুলো আমরা দেখছি এই কারণে, কারণ আমাদের যখন প্রবলেমসগুলো আসবে সেখানে এই টার্মসগুলো থাকবে। আমরা যদি এগুলো না জানি, এগুলো যদি না শিখি, বেসটা যদি না ক্লিয়ার করি, তো সেক্ষেত্রে কিন্তু সবসময় ডিপেন্ড টু আপন, পাশে কে করছে এই রে দেখা একটু। তো সেক্ষেত্রে ভাই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, নালে কিন্তু সমস্যা। ওকে, এবার দেখো নেক্সট যেটা আসছে ইন্টারেস্ট অন লোন। এখানে কি বলা হয়েছে, ইফ এনি পার্টনার অ্যাপার্ট ফ্রম হিজ শেয়ার ক্যাপিটাল অ্যাডভান্স মানি টু দ্য ফার্মার অ্যাজ এ লোন। ওকে, এখানে কি হচ্ছে, যদি তার কোনো একটা পার্টনার, ঠিক আছে, চারটে পার্টনার আছে, পার্টনার বললো ঠিক আছে আমার কাছে 1,000 টাকা ক্যাপিটাল দিয়েছি, বাট তোরা বাইরে কেন লোন নিবি, তো সেক্ষেত্রে আমার কাছে আরও ফান্ড আছে, সেটা অ্যাজ লোন তুই নে। তো সেক্ষেত্রে কি হবে, এখানে দেখো যে কথাটা ভালো করে বোঝো একটু, অ্যাপার্ট ফ্রম ক্যাপিটাল, মানে আমার যদি 10,000 ক্যাপিটাল আমি বিজনেসে ইন্ট্রোডিউস করে দিয়েছি, এর বাইরে আমার যে ক্যাপিটালটা ফান্ড আছে আমার কাছে, মানে একটা পার্টনার কাছে যে ফান্ডটা থাকবে, সেই ফান্ডটা কিন্তু নট ট্রিটেড অ্যাজ এ ক্যাপিটাল, বাট ট্রিটেড অ্যাজ এ লোন ফর দ্য বিজনেস। ওকে, তো এখানে কি হচ্ছে দেখো, ইফ এনি পার্টনার অ্যাপার্ট ফ্রম হিজ শেয়ার অফ ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটাল যে শেয়ারটা আছে তারও বাইরে অ্যাডভান্স মানি to the farm as a loan. Okay, he entitled to a interest such amount at the ratio of 6%. অর্থাৎ যদি এখানে ডিডের না মেনশন থাকে যে কত পার্সেন্ট তাকে ইন্টারেস্ট পেমেন্ট হবে, তো সেক্ষেত্রে পার্টনার্স যে যে মানে যে পার্টনারটা বিজনেসে টাকা দিল অ্যাডভান্স, তাকে অনলি 6% পার অ্যানামে ইন্টারেস্ট হবে। যদি ডিডে লেখা থাকে 12%, তো সেক্ষেত্রে 12% লিখতে হবে। ওকে, such interest shall be payout, okay, asset of the firm. Okay, such interest shall be even paid even out of the asset of the firm. That means the interest or loan shall be paid even there is a loss. Okay, তাহলে এই যে ইন্টারেস্টের চার্জটা, এই ইন্টারেস্ট যেটা আছে, সেই ইন্টারেস্টটা কিন্তু কোম্পানির কাছে লাইবিলিটি। অর্থাৎ কোম্পানি প্রফিট করুক বা লস করুক, মানে বিজনেসটা লস করুক বা লাভ করুক, সেখানে কিন্তু এই যে তাকে দিতে হবে এই টাকাটা, ঠিক আছে, এটা ইন্টারেস্ট অন লোন, আর সেটা ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দুটোর মধ্যে গুলিয়ে গেলে চলবে না, এটা ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই ক্যাপিটালের ক্ষেত্রে কিন্তু বিজনেস প্রফিট হলে তখনই একমাত্র কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। তো এক্ষেত্রে বিজনেস প্রফিট করুক বা লস করুক, তাকে কিন্তু তার যে পার্টনারের যে টাকাটা সে ধার নিয়েছিল বা বিজনেস যেটা যেটা নিয়েছিল অ্যাডভান্স হিসেবে, তার ইন্টারেস্টটা পে করতে হবে। ওকে, এবার দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, নো ইন্টারেস্ট উইল বি চার্জ অন ড্রয়িংস মেড বাই পার্টনার্স। যদি ড্রয়িং এখানে যদি ডিডে কিছু লেখা না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারেস্ট চার্জ হবে না। আর তারপরে যেটা থাকছে রেমুনেশন টু পার্টনার, এখানে কিন্তু কোনো রেমুনেশনও দেওয়া হবে না, স্যালারি বা কিছু এক্সট্রা বেনিফিট এগুলো দেওয়া হবে না যদি ডেটে কিছু না লেখা থাকে। এবারে এটাই আমার আজকে লাস্ট টপিক। তো এখানে যে আমরা যেটা করব কি 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 অ্যাসপেক্ট নিয়ে আমাদের প্রবলেম আসবে এবং কি কি অ্যাসপেক্ট আমাদেরকে স্পেশাল কেয়ার দিতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে আমাদের মেন, মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার। এখানে পার্টনারদের আমাদের সে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, এবং সেটা দুটো মানে মেথড আছে, সেটা ফিক্সড ফ্ল্যাকচুয়েট, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তারপর যেটা থাকছে প্রফিট অ্যান্ড লস আমাদের করতে হবে, ঠিক আছে।
এখানে থেকে থাকবে অ্যাডজাস্টমেন্ট অফ রং অ্যালোকেশন অফ প্রফিট, যদি কিছু হয়ে থাকে বিজনেসে সেটা আমরা করব। নেক্সট এটা আমাদের করতে হবে অ্যালোকেশন অফ প্রফিট, যেটা হচ্ছে মিনিমাম গ্যারান্টি প্রফিট বা যদি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তার উপর কীভাবে আমরা ট্রিট করবো সেই প্রবলেমসগুলোকে। এবং নেক্সট হচ্ছে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম, যদি একটা পার্টনারশিপ ফার্ম একজন বেরিয়ে চলে গেল তো সেক্ষেত্রে পার্টনারশিপের এখন সংখ্যা 3 থেকে 2 নেমে আসলো, তো সে তখন আমরা কিভাবে রিফর্ম করব, তো সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে আর তারপর যেটা লাস্ট টপিক থাকবে ডিসোলিউশন অফ দ্য ফার্ম। তো এই সবগুলো চ্যাপ্টার আমরা একটার পর একটা কভার করব। এবং যেহেতু এটা একটা লং লেন্থলি প্রসেস, এখানে কিন্তু এই অ্যাকাউন্টিং পার্টনারশিপ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেবল ফর ক্লাস 12 টু বিকম, এমকম অ্যান্ড আইসিডব্লিউ সবেতে কিন্তু আমাদের বেসিক যেটা থাকবে সেটা কিন্তু এইভাবেই শুরু হবে, এবং এগুলো আমাদের একটা একটা করে আমরা সব শিখবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রিপশন করো, তাহলে রেগুলার কিন্তু নেক্সট ভিডিওগুলো তোমরা আপডেট পাবে। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।